আমি আজ পাটিসাপটা বানাবো। এখানটায় এই এই বাটির 4 বাটি আমি ময়দা নিয়েছি, আর এই বাটির 2 বাটি চালের গুঁড়ো। এই বাটির 2 বাটি সুজি, আর একটু লবণ, আর এই বাটির চিনিটা গুলে নিয়ে তারপরে আমি 1 বাটি চিনি দিলাম। যদি মিষ্টি না হয় পরে আবার চিনিটা দেব, কারণ চিনিটা একটু বুঝে দিতে হবে, একটু টেস্ট করে দিতে হবে। শীতের সময় পিঠা খেতে সবারই ভালো লাগে, তাই একটু পাটিসাপটা বানাবো। এখন এটাকে ভালো করে জল দিয়ে আমি গুলে নেব। এটা খুব সিম্পলভাবে পাটিসাপটাটা বানাবো। যারা কোনো দিন পাটিসাপটা বানায়নি তারাও এভাবে বানাতে পারবে। এখন এটাকে গুলে আমি এটা 3 থেকে 3.5 ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। রেস্টে রাখাটা খুব জরুরি, তাহলে পাটিসাপটা খুব সুন্দর উঠে। এটা সকালে যদি কেউ গুলিয়ে রাখেন, সন্ধ্যের সময় সে পাটিসাপটাটা বানালে খুব সুন্দর হয়। এটা রেস্টে রাখতেই হবে। এটা আমি গুলে নিয়েছি, এরকম গুলে নিলাম। এটা ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিব। যেহেতু সুজি আছে, এটা ফুলে যাবে, তখন আবার একটু জল দিতে হবে। আর জলটা কিন্তু একবারে দিয়ে গুলবেন না, অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে গুলে নিতে হবে, না কিন্তু দলা পেকে যাবে আর গোলানো যাবে না ভালো করে। অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে গুলে নিতে হবে। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব 3 ঘন্টার জন্য, তারপরে আমি করব। আমি ঢাকনিটা খুললাম, এখন এটা ঘন হয়ে আছে। এর মধ্যে আমি আর একটু জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে গুলে, এটা খুব ঘন হবে না ব্যাটারটা, আবার একদম পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম হবে। আমি গুলে এটাকে ভালো করে গুলে নেব। আর এখানটায় পুর বানিয়েছি। পুরটা বানিয়েছি হলো যে ড্রাই যে নারকেল বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে করে, সেই নারকেল, খেজুর গুড় আর হলো দুধ দিয়ে, আর ওর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে এই পুরটা আমি বানিয়েছি। পুরটা খুব টেস্টি হয়েছে খেতে। এটা পাটিসাপটার ভেতরে দিলে খুব স্বাদ লাগবে। নারকেল কোড়ানো ওগুলোর কোনো ঝামেলা নেই, এটা খুব টেস্টি হয়। এই গোলাটা এরকম হবে, খুব ঘন না আবার খুব পাতলাও না। আমি এখানটায় ফ্রাই প্যান বসিয়েছি, আপনারা চাইলে রুটি ভাজার তাওয়াতেও করে নিতে পারেন। এর মধ্যে একটু সাদা তেল নিয়েছি, তেলটাকে ব্রাশ করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। এটা হাই হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না। সাইজটা যে যেরকম করতে চান, বড় করলে আরেকটু গোলাটা দিবেন, আর ছোট করলে এই অল্প দিলেই হয়ে যাবে। আমি ছোট বড় সব মিশানোই করব। এর মধ্যে এখন আমি পুরটা দিয়ে দিব। পুরটা সম্পূর্ণ একটু ছড়িয়ে দিতে হবে, যাতে পুরোটার মধ্যেই পুরটা আসে। সুন্দর এগুলো সাদা হবে। আর যদি কেউ গুড় দিয়ে গোলাটা গুলে নিতে চান, তো খেজুরের গুড় দিয়ে গুলে নিতেই পারেন। আমি চিনি দিয়ে গুলেছি গোলাটা। এটা খুব স্বাদও হয় চালের গুঁড়ো আর সুজি দিয়ে,
খুব স্বাদ হয় এটা খেতে, দেখতে খুব সুন্দর হয় আর হয়েও যায় তাড়াতাড়ি। আর একটা দেখাচ্ছি, এরকম করেই সবকটা আমি ভেজে নেব। এটা আমার হয়ে গেল, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এভাবেই সবকটা আমি ভেজে নেব। আমি সব কটা এভাবে ভেজে তুলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখুন, সাদা ফটফটা, খেতেও খুব স্বাদ। এভাবে আপনারা খুব তাড়াতাড়ি পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। আমার সব কটা ভাজা হয়ে গেছে।